বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উন্নত চিকিৎসা করতে যাওয়ার মধ্যে শুধু চিকিৎসা তো প্রধান বিষয়, কিন্তু এর বাইরেও অনেকগুলো রাজনৈতিক বিষয় রয়েছে যেটি বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত হচ্ছে। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের সাথে অর্থাৎ চিকিৎসা শেষে তিনি যখন দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া, সে সময় কি দলের অর্থাৎ আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি দেশে বেগম খালেদা জিয়া ফিরছেন কিনা, একসাথে মা ছেলের বাংলাদেশে ফিরে আসছেন কিনা, যদি আপনার জানা থাকে। থ্যাংক ইউ শফিক ভাই, আপনাকে আপনার মাধ্যমে আপনার একাত্তর টেলিভিশনের সকল কলা কৌশলী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। প্রথমত আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে যারা দেখতেছেন দেশবাসী সবাইকে অনুরোধ করতেছি, বাংলাদেশের সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। দীর্ঘদিন পরে হলেও আল্লাহর রহমতে উনি লন্ডনে এসে পৌঁছেছেন। উনার জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং চিকিৎসা খুব স্মুথলি যাতে হয়, এর জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনার যে প্রশ্ন যেটা আপনি বললেন, মা বেগম খালেদা জিয়া, আমরা বিশ্বাস করি এই চিকিৎসা করে ভালো হবেন, তাড়াতাড়ি সুস্থ হবেন, দোয়া করবেন। সুস্থ হওয়ার পরে সৌদির বার্তার আমন্ত্রণ আছে, উনি আমন্ত্রণ জানিয়েছেন উমরা করার জন্য। উনিও ইচ্ছা পোষণ করেছেন উমরা করার জন্য। আল্লাহ যদি কবুল করে উনি সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ উমরা করে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ কবুল করবেন। না, আমার আপনার কাছে প্রশ্ন ছিল জনাব কয়সর আহমেদ, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ১/১১ সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় নির্যাতনের শিকার হওয়ার পর সবগুলো মামলায় জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে ঘটনাপ্রবাহ আমরা জানি যে তার পাসপোর্ট দেওয়া হয়নি, তার অনেক কিছু তিনি তো বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে তিনি নেতৃত্ব দেবেন তার দলের। তো যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে চিকিৎসার জন্য তার তত্ত্বাবধানে অর্থাৎ বিশেষ করে ডাক্তার জোবাইদুর রহমানের তত্ত্বাবধানে সেখানে আছেন, তো এই সফর অর্থাৎ এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার শেষে উনি যখন দেশে ফিরবেন, বেগম খালেদা জিয়ার সাথে কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন? হ্যাঁ, এইটা এখন আমাদের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ওনার মার চিকিৎসা, মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা। আপনারা ইতিমধ্যে আপনিও জানেন, বলেছেন উনি এই চিকিৎসার সময় উনি সার্বক্ষণিক দেশনায়ক তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান ওনার সহধর্মিণী, উনি সার্বক্ষণিক ওনারা লোকাপ্রা করতেছেন, দেখতেছেন সার্বক্ষণিক। একইভাবে আপনার যে বিষয়টা, যে প্রশ্নটা, উনি মা বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশে ফিরছেন কিনা, এই প্রশ্ন কিনা শফিক ভাই? জি, আমার এই প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নটি যদি আপনি সংক্ষেপে উত্তর দিতে চান আমাদের দিতে পারেন। বিষয়টা হলো, এখন মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতেছে, চিকিৎসা সুস্থ হওয়ার পরে উনি দেশে যাবেন। ওনার সাথে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান দেশে যাবেন কিনা এই বিষয়টুকু এখন উনি এই বিষয়টু এখন পর্যন্ত উনি এই বিষয়ে কাউকে কিছু আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না যতক্ষণ উনি না বলবেন, এবং উনি চিন্তা করবেন দেশ এবং দল। আচ্ছা, জনাব কয়সর আহমেদ, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে 2017 সালে তো বাংলাদেশে এসেছিলেন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার তিনি যুক্তরাজ্যে তার চিকিৎসা শেষে তিনি যদি সুস্থ হন, তাহলে আপনাদের সাথে বিশেষ করে বিএনপির নেতাকর্মী বা প্রবাসে বসবাসরত শুধু যুক্তরাজ্য নয় এবং ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত যে আরও 27-28টি দেশ আছে, সেসব দেশের নেতৃবৃন্দের সাথে কোনো সভা সমাবেশে বক্তব্য রাখবেন কিনা, এমনকি যুক্তরাজ্যে সরকারি ক্ষমতাসীন দল বা বিরোধী দলের বিশিষ্টজনদের সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হওয়ার কোনো শিডিউল হবে কিনা বা দেখা করবেন কিনা, বা কোনো সৌজন্য সাক্ষাৎ বা নেতাকর্মীদের সাথে কোনো সভা সমাবেশে তিনি যোগ দেবেন?
আপনি জানেন মা বেগম খালেদা জিয়া 2011 সালে লন্ডনে এসেছিলেন। লন্ডনে যখন আসছিলেন তখন যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে গ্রন্সবার্নার হোটেলে পার্কে একটি আভিজাত একটি হোটেলে বলরুমে প্রোগ্রাম হয়েছিল। তো ওই প্রোগ্রামে আপনিও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার মিডিয়া কভার করার জন্য, এই প্রোগ্রামের মিডিয়া কভার করার জন্য আপনিও এসেছিলেন সেই প্রোগ্রামে। তারপরে আবার এই 2016 সালে এসেছেন, এর মধ্যে আবার আসেন। যতবারই এসেছেন উনি যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিদেরকে সময় দিয়েছেন, মিটিং করেছেন। আমরা এবারও একইভাবে বিশ্বাস করি মা বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পরে আমাদেরকে বিএনপি, যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে মিটিং করবেন। একই মিটিংয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমানও উপস্থিত থাকবেন। একই সাথে চেয়ারপারসন এবং একটি চেয়ারপারসন মহোদয় দুজনেই থাকবেন মা বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পরে। অবশ্যই আশা করি আমরা সময় দেবেন। কারণ দেখেন আরেক বিষয় আছে, যখন বাংলাদেশে মা বেগম খালেদা জিয়াকে যখন কারা অন্তরীণ করে রেখেছিল এই মাফিয়া সরকার, তখন কিন্তু যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য হাজার হাজার মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। যখন উনাকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন ওরা গভীর রাত পর্যন্ত, আমরা রাত্রে 5টা-6টায় এই -1-2 মধ্যেও আমরা আন্দোলন করেছি। প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করেছেন এই মা বেগম খালেদা জিয়ার জন্য। তাকে তার অন্যায় করা হচ্ছে, তাকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছিল এই মাফিয়া সরকার। সবকিছুর অবসান হয়েছে। কয়সার ইমাম আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন যেটি ছিল সেটি তো আপনি বলেছেন, কিন্তু আমরা আসলে প্রশ্নগুলোর উত্তর আসলে সংক্ষেপে চাই। যেমন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে আপনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, একই সাথে আপনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনি তো এই 7 তারিখের পর বেগম খালেদা যে যুক্তরাজ্যে পৌঁছার পর থেকেই আপনি হাসপাতালে যাওয়া আসা করছেন। বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন? যেমনটি যুক্তরাজ্যে মানে অবস্থানকালীন সময় আপনাদের মধ্যে তো অনেক উৎকণ্ঠা, উদ্বেগের কথা আপনারা জানিয়েছিলেন। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া, কেমন দেখছেন এখন? আগের চেয়ে ভালো না শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? উনি বাংলাদেশ থেকে লন্ডনে আসার পর উনি প্রথমে লন্ডন হসপিটালে ক্লিনিকে এডমিশন হয়েছেন, ডাক্তাররা দেখতেছেন। এখন উনি খুব ভালোই আছেন, অনেকটা বাংলাদেশে অনেক বেশি ভালো। কারণ দীর্ঘদিন পরে ওনার সন্তানকে পেয়েছেন, নাতনিদেরকে পেয়েছেন, ডাক্তার জুবাইদুর রহমানও আছেন, তাদের স্বজনদেরকে পেয়ে, সবাইকে পেয়ে উনি কিন্তু অনেক উৎফুল্ল আছেন, অনেক ভালো আছেন, অনেকটা সুস্থ হয়ে গেছেন আমি বলবো। অনেক দীর্ঘদিন এই নির্যাতনের পরে উনি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন। আর ডাক্তাররা এর মধ্যে ডক্টর জাহিদ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন, মিডিয়াকে সবসময় করে আসতেছে। জনাব কয়সার আহমেদ, আপনার কাছে সর্বশেষ আমি যে প্রশ্নটি করে আসলে আপনাকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই স্টুডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ডেপুটি প্রেস সেক্রেটারি, যারা এক ধরনের মুখপাত্রের ভূমিকা পালন করেন, হচ্ছে প্রধান উপদেষ্টার বিভিন্ন সিদ্ধান্তের কথা তারা জানান গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে। আপনি যেহেতু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আসলে বিএনপির প্রত্যাশা কি জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, কোনটি আগে চান? দেখুন, এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাজ কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নয়। এই সরকারের কাজ কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার প্রথমেই জাতীয় নির্বাচন দেওয়া উচিত মনে করি আমি, এবং দল মনে করি, আমি বিশ্বাস করি। কারণ জাতীয় নির্বাচন দেওয়ার পরে তারপরে ওনারা সরকার গঠন করে একটা নির্বাচিত সরকার, তখন স্থানীয় সরকার নিয়ে ইলেকশন করবে সবকিছু। এই সব বিষয় কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু তাদের মাথায় নিলে হবে না। তাদেরকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করে যত দ্রুত সম্ভব হস্তান্তর করা দরকার। যেটা জাতীয় নির্বাচনটা আগে হওয়া খুবই দরকার এই মুহূর্তে। এটা বাংলাদেশের মানুষের
এই মুহূর্তের দাবি যত তাড়াতাড়ি সম্ভব, যেটা একটা নির্বাচন দেওয়া, এটা জাতীয় নির্বাচন দেওয়া এবং একটি গণতান্ত্রিক জনাব কয়সার আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য এরই মধ্যে স্টুডিওতে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তিনি শুনেছেন। আপনার বক্তব্যের জবাব নিশ্চয়ই তিনি দেবেন যে আপনারা প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন চান এবং সেই নির্বাচিত সরকার পরবর্তী সময় স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করবে একটি নির্বাচিত সরকার। সেই আলোচনায় আমরা ফিরব। দর্শক, আমরা খানিকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর।